আমি সুব্রত বিশ্বাস, ভান্ডারকুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কৃষ্ণনগর ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের আরুশিহারি পানিলালা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবুজ ঝড়। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের একমাত্র সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আর সেখানেই 9টি আসনে 9টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এবং বিজেপিকে পিছনে ফেলে সমবায় দখলের তৃণমূলের। 13 বছর পর সমবায়ের দখল নিল তৃণমূল। শেষ ভোট হয়েছিল 2012 সালে। এবার সাধারণ মানুষের জন্য কৃষি সমবায় ব্যাংক একাধিক উন্নয়ন করবে, সাধারণ কৃষকরা উপকৃত হবেন, এমনটাই আশাবাদী জয়ী প্রার্থীরা এবং তৃণমূল নেতৃত্বরা। এদিন ফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা। পানিনালা সমবায় নির্বাচন দৃষ্টিকে দেবো। এই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থেকে আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা। এই ব্যাংক দীর্ঘদিন যাবৎ, লাস্ট নির্বাচন হয়েছিল 2012 সালে, আজকে 13 বছর পরে নির্বাচন হলো এবং এই প্রথম নির্বাচনে আমরা এই ব্যাংক দখল নিতে পারলাম। এই ব্যাংক বামফ্রন্টের জমানায় ছিল, এটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছিল। কৃষকদের যে ব্যাংক, কৃষক সমবায় বলা হয়, সেই ব্যাংকে কৃষকরা কোনো রকম কোনো উপকৃত পেত না। 2-3টে পরিবার তারা নিজেদের স্বার্থ কায়েম করতে পরিবারতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি বাকরি বা তাদের ধন সম্পদ, ঋণ, যে সমস্ত জিনিস তারা এককভাবে তারা ভোগ করে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার এবং লড়াই ছিল। এই লড়াইয়ে আমরা অল্প কিছুদিনেই সামিল হয়েছিলাম। সকল কর্মীকে আমরা একত্রিত করতে পেরেছিলাম এবং সকল কর্মী, আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদেরকে আমরা 3 নম্বর পজিশনে পাঠিয়ে দিতে পেরেছি এবং বামফ্রন্টকে হারিয়ে এই ভোট আমরা দখল করতে পেরেছি। আমি এখানে কথা দিচ্ছি, আগামী দিনে এই ভোট সচ্ছলভাবে, সততার সঙ্গে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত চিন্তাধারা, কৃষকদের সার, কৃষকদের লোন, কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আমাদের এই ভোট চেষ্টা করবে। আমরা দলগতভাবে সেই প্রচেষ্টা রাখব এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, কৃষকদেরকে সঙ্গে নিয়ে আমরা এই ভোট চালানোর ব্যবস্থা করব। এটাই আমার আগামী দিনে আমাদের সংকল্প এবং দুর্নীতি মুক্ত এই ভোট থাকবে। জয় বাংলা! এই ভোটে কোনো রকম দুর্নীতি, কোনো ব্যক্তি, কোনো যদি মেম্বার যারা জিতে এসছে তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, আমরা দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের দুর্নীতির কোনো জায়গা নেই। আমরা স্বচ্ছ প্রশাসন চালাতে চাই এবং কর্মীদের, মানুষের যে উপকার, কৃষকদের যে উপকার এবং আগামী দিনে যে প্রকল্প দিদি অনেক করেছে সমবায় ব্যাংক সম্বন্ধে, সেই সমস্ত প্রকল্পগুলো আমরা এই আরশেউরি পানিনালা সমবায়ের যে সমস্ত জায়গাগুলো আছে সর্বস্তরে আমরা পৌঁছে দিতে চাই। এই অঙ্গীকার সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং যে সমস্ত ভোটাররা আমাদের উপরে আস্থা রেখেছেন, তাদেরকেও আমরা নতজানুভাবে প্রণাম এবং নতমস্তকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে তারা আমাদেরকে সমর্থন করেছেন এবং আমাদেরকে আমাদের প্রার্থীদের আশীর্বাদ করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনেও কৃতজ্ঞ থাকব। আমাদের জিতেছেন অমরেশ মণ্ডল, বিশ্বজিৎ ঘোষ, সঞ্জয় ঘোষ, গোরাচাঁদ বিশ্বাস, মোহনলাল বিশ্বাস, নিখিল বিশ্বাস, সনকা ঘোষ, মমতাজ বিবি, রৈতাশ্র রায়। এই 9 জন প্রার্থী আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি এবং 9-0 করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি সুব্রত বিশ্বাস, ভান্ডারকুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
কৃষ্ণনগর ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের আরুশিহারি পানিলালা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবুজ ঝড়। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের একমাত্র সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আর সেখানেই 9টি আসনে 9টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এবং বিজেপিকে পিছনে ফেলে সমবায় দখলের তৃণমূলের। 13 বছর পর সমবায়ের দখল নিল তৃণমূল। শেষ ভোট হয়েছিল 2012 সালে। এবার সাধারণ মানুষের জন্য কৃষি সমবায় ব্যাংক একাধিক উন্নয়ন করবে, সাধারণ কৃষকরা উপকৃত হবেন, এমনটাই আশাবাদী জয়ী প্রার্থীরা এবং তৃণমূল নেতৃত্বরা। এদিন ফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা। পানিনালা সমবায় নির্বাচন দৃষ্টিকে দেবো। এই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থেকে আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা। এই ব্যাংক দীর্ঘদিন যাবৎ, লাস্ট নির্বাচন হয়েছিল 2012 সালে, আজকে 13 বছর পরে নির্বাচন হলো এবং এই প্রথম নির্বাচনে আমরা এই ব্যাংক দখল নিতে পারলাম। এই ব্যাংক বামফ্রন্টের জমানায় ছিল, এটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছিল। কৃষকদের যে ব্যাংক, কৃষক সমবায় বলা হয়, সেই ব্যাংকে কৃষকরা কোনো রকম কোনো উপকৃত পেত না। 2-3টে পরিবার তারা নিজেদের স্বার্থ কায়েম করতে পরিবারতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তাদের চাকরি বাকরি বা তাদের ধন সম্পদ, ঋণ, যে সমস্ত জিনিস তারা এককভাবে তারা ভোগ করে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার এবং লড়াই ছিল। এই লড়াইয়ে আমরা অল্প কিছুদিনেই সামিল হয়েছিলাম। সকল কর্মীকে আমরা একত্রিত করতে পেরেছিলাম এবং সকল কর্মী, আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদেরকে আমরা 3 নম্বর পজিশনে পাঠিয়ে দিতে পেরেছি এবং বামফ্রন্টকে হারিয়ে এই বোর্ড আমরা দখল করতে পেরেছি। আমি এখানে কথা দিচ্ছি, আগামী দিনে এই বোর্ড সচ্ছলভাবে, সততার সঙ্গে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত চিন্তাধারা, কৃষকদের সার, কৃষকদের লোন, কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আমাদের এই বোর্ড চেষ্টা করবে। আমরা দলগতভাবে সেই প্রচেষ্টা রাখব এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, কৃষকদেরকে সঙ্গে নিয়ে আমরা এই বোর্ড চালানোর ব্যবস্থা করব। এটাই আমার আগামী দিনে আমাদের সংকল্প এবং দুর্নীতিমুক্ত এই বোর্ড থাকবে। জয় বাংলা! আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বোর্ডে কোনো রকম দুর্নীতি হবে না। কোনো ব্যক্তি, কোনো যদি মেম্বার যারা জিতে এসছে তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, আমরা দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের দুর্নীতির কোনো জায়গা নেই। আমরা স্বচ্ছ প্রশাসন চালাতে চাই এবং কর্মীদের, মানুষের যে উপকার, কৃষকদের যে উপকার এবং আগামী দিনে যে প্রকল্প দিদি অনেক করেছে সমবায় ব্যাংক সম্বন্ধে, সেই সমস্ত প্রকল্পগুলো আমরা এই আরশেউরি পানিনালা সমবায়ের যে সমস্ত জায়গাগুলো আছে সর্বস্তরে আমরা পৌঁছে দিতে চাই। এই অঙ্গীকার সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং যে সমস্ত ভোটাররা আমাদের উপরে আস্থা রেখেছেন, তাদেরকেও আমরা নতজানুভাবে প্রণাম এবং নতমস্তকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে তারা আমাদেরকে সমর্থন করেছেন এবং আমাদেরকে আমাদের প্রার্থীদের আশীর্বাদ করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনেও কৃতজ্ঞ থাকব। আমাদের জিতেছেন অমরেশ মণ্ডল, বিশ্বজিৎ ঘোষ, সঞ্জয় ঘোষ, গোরাচাঁদ বিশ্বাস, মোহনলাল বিশ্বাস, নিখিল বিশ্বাস, সনকা ঘোষ, মমতাজ বিবি, রৈতাশ্ব রায়। এই 9 জন প্রার্থী আমরা জয়লাভ সুনিশ্চিত করতে পেরেছি এবং 9-0 করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।